অভিজিৎ হর্টিকালচারে ভিডিও তো প্রতিনিয়ত আসছে, আর আপনারা সে ভিডিও দেখেন, সাথে থাকেন বলেই ভিডিও করছি। আজ আর একটি ভিডিও নিয়ে আমি অমিত আপনাদের সামনে হাজির। আজ দেখে নেওয়া যাক এই যে নার্সারিতে রয়েছে, সেই নার্সারিতে কি পাওয়া যেতে পারে। কেন অভিজিৎ হর্টিকালচার মানেই তো কিছু নার্সারি ভিজিট, নয় ছাদ বাগান, নয় নতুন কিছু গাছপালা অথবা পরিচর্যা। এই তো, আর কিছু কি আছে গাছপালার পরে? হর্টিকালচার মানে তো এগুলোই হওয়া উচিত নাকি? তো সেটাই আমরা করছি, আর যেটা করছি সেটা আপনাদের জন্যই করছি অ্যাকচুয়ালি, যাতে আপনারা সুন্দর গাছ পেতে পারেন। আজ যেখানে রয়েছি এটি জয়মাতারা নার্সারি, সানুদার নার্সারি। সানুদা তো বহু পরিচিত আপনাদের কাছে, আমাদের ভিডিও তো প্রচুর আছে। আজকে এই পার্টিকুলার ভিডিওটি অর্কিড, কিছু সিজন ফ্লাওয়ারের গাছ আর পাতাবাহার এই নিয়ে করব। আসলে সম্পূর্ণ ভিডিও দেখে নিই কি করা হচ্ছে। আর যারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি টিপে দেবেন অল নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন কোনো ভিডিও আপলোড হলেই যাতে আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। এই যে রয়েছি আমি ব্রোকেন হার্ট, যেটা মনস্টেরা ব্রোকেন হার্ট বলা হয়। দেখুন এই মনস্টেরা ব্রোকেন হার্ট, খুব সুন্দর গাছ এখানে কিন্তু রয়েছে আপনাদের জন্য রেডি একদম। সাথে অ্যাগলোনেমা প্রচুর ভ্যারাইটি, বেরকেন, ইবিস, আরো কত কি নতুন নতুন গাছের বিশ্বস্ত সম্ভার। অ্যাগলোনেমা সপ্তাহে ভ্যারাইটি, প্রচুর রকমের ভ্যারাইটি। একটি ভ্যারাইটি, একটি ভ্যারাইটি, এটি আর একটি। এই লাল পাতা ভ্যারাইটি অনেকেই খোঁজেন, এই লাল পাতা ভ্যারাইটি এখানে কিন্তু খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। মেনলি আজকে যেটি দেখাবো অর্কিড। অর্কিড কি আছে, কিছু অর্কিড দেখাবো যেগুলো পার্মানেন্ট এখানে রয়েছে, সেটি দেখে আপনারা বুঝতে পারবেন কি অর্কিড থাকতে পারে। আমি ফুলগুলো দেখাবো, সেটি বিক্রির জন্য নয়। বিক্রির গাছ কিন্তু আপনি এসে ওই ক্যাটলগ দেখে পার্টিকুলার ওই গাছটি পেয়ে যেতে পারেন। এপাশ থেকে একটুখানি অর্কিডটা দেখানো যাবে কি? এটা ঝলক দেখাচ্ছি, দেখুন পেছন দিকে নেটের ওপারে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে দেখাবো, আমি বাইরে যাই ওটাও দেখাবো। আজ অর্কিড তো সুন্দর সুন্দর দেখাতে পারবো। কেন অর্কিডের আমরা কি বলছি এখন? ডরমেন্সি টাইম, কিছু নেই, বেকার বেকার আমরাই বলি ডরমেন্সি, কিন্তু ডরমেন্সি বলে ওরকম কোনো ব্যাপার নয়। যখন ফোটার তখন ফুটবে, তার জন্য দরকার পরিবেশ। সেই পরিবেশ পেলেই অর্কিড ফুটতে পারে। আসুন, বর্ষা গেছে আর এখন যে সময়, সেই সময় আমরা কি কি গাছ নিয়ে দেখি। আর আজকে মনে হয় অনুদার কিছু চারা গাছ দেখিয়ে দেওয়া দরকার আছে এই সেটআপে। চারা একদম নার্সারির যেটা মেন জিনিস, সিজন ফ্লাওয়ারের চারা। এগুলো কি কি চারা আছে বলতে পারবো না, বলা সম্ভব নয়, নাম ধরে ধরে বলবো না কিছু, কিন্তু আপনাদের ফোন করে নিয়ে নিতে হবে, ফোন করে আসতে হবে। এটা যেমন সালভিয়া, আমি চিনতে পেরেছি। কিছু গাঁদা দেখতে পাচ্ছি, নামটা দেখিয়ে দিয়েছে অভিজিৎ। সব নাম দেখাবো না কিন্তু, আমি ভারবেনার চারাও দেখে নিয়েছি, আছে গাজেনিয়াও আছে, মাইপোস্টেস আছে, প্রচুর নাম, প্যানি, প্যানজি, বাবা কত কিছু নতুন নতুন নাম। আমি সব নাম উচ্চারণও করতে পারবো না, হয়তো পড়তেও পারবো না, হয়তো আপনাদের এসে দেখে নিতে হবে নিজেদের মতন করে। এগুলো পেয়ে যাবেন, ফোন করে আসতে হবে। নাম্বার সানুদার দেয়া থাকবে, নাম্বারটা দেখতে পাবেন, ভিডিও প্রথম থেকেই ডেকে নেবেন, আমাদের কাছে ফোন করবেন না। কেন চারা এখানে আমাদের কাছে নয়, এখানে এসে নিতে হবে। গাড়াল, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, সোনারপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, 5 থেকে 6 কিলোমিটার দূরে। আর চাম্পাহাটি থেকে 2-3 কিলোমিটার দূরে আপনারা চলে আসবেন। সোনারপুরটি মনে রাখলেই হবে। সোনারপুরে এসে বলবেন চাম্পাহাটি যাব বা তেমাথা যাব, তাহলেই এই চারা সম্ভার দেখতে পাবেন। প্রচুর বিদেশি থাই ভ্যারাইটির, একদম সাকাটা হোক বা স্ট্রিনজেন্টা, এই ধরনের চারা এখানে পাবেন। এসে দেখে যাবেন।
যেটা আছে এসে কিন্তু দেখে নিতে হবে, কোনো অনলাইনের ব্যবস্থা নেই। যা করতে হবে নিজেকে দেখে ফোন করে আসবেন। এখানে এসে কিন্তু টাইম দিয়ে গাছ নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করবেন না, কেন তাড়াতাড়ি দিয়ে চারা দেওয়া সম্ভব হয় না। একটি একটি করে চারা, এখানটা দেখলে বুঝতে পারবেন, একটি একটি করে চারা তুলে সেই চারা পটিং করে আপনাদের হাতে তুলে দেওয়া হবে, যাতে গাছটি আপনার ভালো হয়, মরে না যায়। তো সেই টাইমটা ডেফিনেটলি আপনারা দেবেন, কারণ আপনি তো বাচ্চা মানুষ করার জন্যই আসছেন, তো বাচ্চাকে তো ভালো করে নিয়ে যেতে হবে। আসুন এবার অর্কিডের পালা। কি দেখছেন? দেখেছেন আগে? আমি তো দেখিনি। নাম কি? নাম বলা কিন্তু খুব মুশকিল। এই অর্কিড যে কত ভ্যারাইটি, না নাম বলবো না, পরে বলবো। মনেই নেই তো বলবো কোথা থেকে? মনে করতে পারবো তবে তো বলবো। ওরে বাবা, এ তো বিশাল বড় গাছ, তো আমি হাত পাচ্ছি না। কত উঁচু উঠেছে, কত বছর পুরনো, এইভাবে পড়ে রয়েছে। শুধু জল, খাবারও নেই। তাহলে কি অর্কিড এভাবে রাখা যায়? ঘরে গিয়ে কোথায় রাখেন? শোকেসের ওপর। ভাবেন পুরো অর্কিড হয়ে যাবে? না, হবে না। কোথায় রয়েছে? খালি ময়দানে, জল হাওয়াতেই খাবার। হ্যাঁ, খাবার দেওয়া হয় না, ফাঙ্গিসাইড মারা হয়, পেস্টিসাইডও মারা হয়, যা এনপিকে লাগে দেয়া হয়। আপনারাও দেন, কিন্তু বেশি দিয়ে দেন, দরকার নেই। একটি একটি করে নাম করে বলবো আমি, কিন্তু ফুলটা দেখিয়ে নি আগে। যেটা দেখাবো না সেটাই মিস করবেন। এই জিনিস কিন্তু দেখতে পাবেন না সব জায়গায়। আমি জানি না, পশ্চিমবঙ্গের মুখে অনেক বড় বড় নার্সারি আছে, কিন্তু এই জিনিস কজন দেখাতে পারবে আমি জানি না। আসুন এটি একটু দেখি। ভালো লাগছে? আমার তো খুব ভালো লাগছে। এই যে দাঁড়িয়ে আছি, এতেই আমার আনন্দ। এদিকে ধরে দাঁড়িয়ে স্পর্শ করতে পেরেছি। আমি জানি না এই কাজ আমি করতে পারবো কি না, কিন্তু ওপাশ থেকে যতখানি সুন্দর লাগছে, অভিজিৎকে বলবে এই পাশ থেকে একটু দেখাতে, এদিক থেকে। মাইন্ড ব্লোয়িং। এই ভিডিও মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। কজন কোথায় কি অর্কিড দেখেছেন আমি জানি না, কিন্তু এটি দেখেননি শিওর। ফুল দেখেছেন, এরকম গাছের গ্রোথ নিয়ে এইভাবে ফুল যে অর্কিড ফুটিয়ে রাখা যায়, সেটি সান্দা ছাড়া দেখানো সম্ভব নয়। নানান রকমারি বাহার, যেদিকে তাকাচ্ছি শুধু অর্কিড অর্কিড। আর আমরা বলছি কি অর্কিড ডরমেন্সি। এবার ডরমেন্সি পিরিয়ড আসছে, তাহলে কি সব ফুল ফুটে ঝরে পড়ে যাবে? কিচ্ছু হবে না, আরো ফুটবে, আরো ফুটবে। গাছটিকে রাখুন, আপনার গাছটিও এইরকমই হয়ে উঠবে। এত সুন্দর, এত ফুল নিয়ে যদি কিছু দেখতে চান, তো এই ভিডিওটি দেখতে হবে। স্কিপ করে করে দেখলে কিছুই দেখতে পাবেন না। আর ফুল তো অনেক দূর, এখন তো সবে শুরু। ভিডিওটি অনেক বড়, সাথে থাকতে হবে যদি দেখতে চান। যদি ভালো লাগে তাহলে সাথে থাকুন। অর্কিড পছন্দ করেন, এই পাখির ডাক, এই একদম গুঞ্জনের মধ্যে দেখুন, পুরো গ্রামের মাঠের মাঝখানে, পাশ পেছনে ধান ক্ষেত, সেই জায়গায় একটি এরকম নার্সারি হতে পারে, সত্যি না দেখলে অভাবনীয়। ভাবতেই পারা যায় না। আমার কাছে খবর এসে গেছে অন্যদিকে যাওয়ার। চলুন দেখে নেওয়া যাক। ক্যাডেলিয়া গুলো দেখছেন, নাম বলবো না বলেছিলাম, বলেই দিলাম। ক্যাডেলিয়া, কিন্তু ইচ্ছে করছে, পেয়ে যাবেন। একটু লাইন দিয়ে দেখানো হোক কত আছে। একদম রেডি গাছ, কিছু করতে হবে না, বাড়ি গিয়ে শুধু রেখে দেবেন। আর রেখে দেওয়াটাই আপনার জন্য শ্রেয়, কেন গিয়ে যদি মনে করেন পটিং করবেন, তাহলে ভুল করেছেন। যেভাবে বাইরে ফুটে আছে আরো দেখাবো, বাইরে কিভাবে ফুটে রয়েছে, কিভাবে গাছকে মেনটেন করবেন, সব বলে দেবো আজ। একটু সাথে শুধু থাকতে হবে, তাহলেই জেনে যাবেন ইনডোরে অর্কিড কিভাবে করবেন। আউটডোরে অর্কিডে কিছু করতে হয় না, বলেই দিলাম। আর এই যে ক্যাটালিয়া, এগুলো সব রেডি, পটিং চলছে, পট রেডি করে রাখাও রয়েছে। কোনো ছোপড়া লাগে না ক্যাটালিয়া করার জন্য, শুধুমাত্র চারকোল আর ঝামা। হালকা জল পেলেই এই গাছ বেঁচে থাকতে ভালোবাসে, খাবারও খুব বেশি চায় না। আর সাথে করে তো ইনডোরের আপনাদের সানসপেরিয়া দেখাচ্ছে, প্রচুর পরিমাণ সানসপেরিয়া, কত রকম ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছেন। দেখিয়ে দিন, পেছন দিকে আপনারা দেখুন, চারদিকে গাছ আর গাছ, সবুজের সমাহার। ভিডিওটির নামটা কি করে দেবো নাকি, সবুজের সমাহার? যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা একটুখানি বললাম। চারদিক, ওরে বাবা, এ পাশে একটু দেখালে ভালো হয় মনে হয়।
দেখুন অ্যাগ্লোনেমা দেখছেন, অ্যাগ্লোনেমা এগুলো কিন্তু বিক্রির জন্য, এটা মাদার নয়। মাদার গাছ যেটি আছে মাদার বলে দেবে। দেখুন অ্যাগ্লোনেমা গুলো দেখুন, এর মধ্যে মাদারও আছে, নেই যে তা নয়। একটু ছোট গাছই দেখবেন, ছোট গাছ কেন, বড় বড় গাছ কিনে নিয়ে যাওয়ার দরকার তো নেই, ছোট গাছ নিয়ে যাবেন, দাম কমেও হবে, ভালোও হবে জিনিসটি। আপনি নিজে করে নেবেন নিজের গাছ বড়। ওই পেছনের দিকেও আছে, সব একদম রেডি টু সেল, এগুলো কোনো প্রবলেম নেই। এইভাবে হাতে নিয়ে আমি অনেক ভিডিও করেছি আগে, কিন্তু এত গাছ নিয়ে মনে হয় ভিডিও করি। অনেক ভিডিও করেছি, অনেক আমাদের চ্যানেলেই দেখবেন, আরো সব বড় বড় নার্সারিদের ভিডিও করেছি। সত্যি মনোমুগ্ধকর জায়গা, গাছের চেহারা দেখুন, তুলে নিয়ে কালকে বসানো না সে গাছ না, গাছ এসেছে আজকে, কালকে তুলে বসিয়েছি। আমি জানি না এই বুকের পাটা কতজনের আছে, খুলে দেখিয়ে দেবে, আমি পারি, দেখিয়ে দিলাম আমি আপনাদের। রুট বাউন্ড দেখছেন, একদম রুট বাউন্ড, গাছের রুট নতুন করে আবার ছাড়া শুরু করবে, গাছ রিপোর্টিং হবে, সেরকম জায়গাতে রয়েছে। প্রত্যেকটা গাছ এরকম সতেজ, এরকম সুন্দর, সেইভাবেই গাছ কিন্তু এখানে তৈরি করা হয়। গাছটি দেখতেই পাচ্ছেন, এরপরে আর কিছু বলার নেই, সামনে থেকে খুলে দেখিয়ে দিচ্ছি। শুধু একটি, মানে এটা খুলে দেখালাম বলে এই নয় যে এটি দেখালাম আমি, আর একটি খুলে দেখাতে পারবো না, বুঝতে পারছেন? ওটি একটুখানি সুন্দর সুন্দর দেখছেন, এটি পটিং হয়েছিল, তারপরে দেখুন। জানি না এরকম কত জায়গায় পাবেন, কজন আপনাকে ঠিক এই জিনিস এইভাবে দেখিয়ে গাছ দিতে পারবে। আপনারা গাছ কেনেন অনেক জায়গা থেকেই কেনেন, এখানেই কিনুন, আমি বলছি বারবার, একটু কনফার্ম করে বলছি, তার কারণ হচ্ছে গাছটি ভালো পাবেন। বাকি কি করবেন আপনার ব্যাপার, দাম কম দাম বেশি সেটা আপনি বুঝে নেবেন, যে দেখছে ভিডিও তার সেটি, ওই জায়গা থেকে কোনো কথা আমি বলতে পারবো না। কিরকম ভ্যারাইটি দেখুন, অর্কিড, এটি একটি গাছ, এটি আর একটি ভ্যারাইটি, দুটি কিন্তু আমার হাতে, দুরকম কালার। একটু ধরে রাখতে হবে এই গাছগুলো, ফুল তো বাঁচিয়ে রাখতে হবে নাকি, গাছ যদি বাঁচিয়ে না রাখি আপনারা এলে দেখবেন কি? এই গাছ তো বিক্রির জন্য নয়, তো দেখাবার জন্য শুধু। এই গাছেরই চারা আপনারা পাবেন, শুধু কালারটা দেখিয়ে বলবেন, ওখান থেকে খুঁজে দিয়ে দেবে। দেখুন এই যে গাছে খাবার দিতে হবে, পটিং করতে হবে, এগুলো কি তাহলে পটিং করে নেই? গাছ নেই, কি আছে? কিছু আছে? কিছু নেই, এমনি আছে গাছ। গাছ এমনি থাকতেই ভালোবাসে, অর্কিড তো নাকি, এমনিতেই ফুল দেবে, এমনিতেই থাকবে, যত দেখবেন তত মন ভরে যাবে। আরেকটি মন ভরানো গাছ দেখাবো, আমি একটু আগে দেখেছি, আসুন সেটিও দেখে নেওয়া যাক। পেটালিয়া তো দেখুন, আমি জানি না কতখানি কতগুলো নার্সারিতে এই জিনিস পেতে পারেন, তারপরে এরকম ভাবে রেডি করে বছর বছর রেখে তারপরে হাতে তুলে দেওয়া। এর ছোট গাছ, এই গাছ চাইবেন না কিন্তু, এর ছোট গাছ আপনাকে দেখিয়ে দেবে, কেন এর সত্যি দাম বেশি হয়, সবার কাছে থাকেও না, খুব রেয়ার এগুলো। আর এই ভ্যারাইটির গাছ আপনি পাবেন, কিন্তু ক্যাটালগ দেখে আপনাকে দেয়া হবে, ফুল ফোটা অবস্থায় নাও থাকতে পারে, কিন্তু এটি হবে সে কনফার্ম আমি আপনাকে করে দিচ্ছি, কনফার্মেশন দিয়েই গাছটি পাবেন। আর ক্যাটেলিয়া যে এই রকম হতে পারে সত্যি, দেখুন দুটি ফুল ফুটে আছে একই সঙ্গে, আমি ইচ্ছে করে এটা করলাম পাশাপাশি দেখাবো বলে আপনাদের, আর সাথে এটিও তো মনোমুগ্ধকর। দেরি করবেন না, যদি এইরকম গাছ এরকম ফুল সময় এখন দেখতে চান, কিনতে চান আমি বলবো না, যদি দেখতে চান অবশ্যই চলে আসুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অভিজিৎ হর্টিকালচার, নমস্কার।